দূষররা এই দেশে যে আসতে না পারে, আজকের এই গাজীপুরের জনসভায় তা প্রমাণ করে দাঁড়াইতেই পারি নাই গাজীপুরে। আজকে আমরা গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠান আয়োজিত করা হয়। সমাবেশকে সফল করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে গাজীপুর রাজবাড়ী মাঠে উপস্থিত হন। সাথীয় বন্ধুগণ, রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা তথা শ্রীপুর পৌর শাখার উদ্যোগে আমরা আজকে এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে সবাই একত্রিত হয়েছি। উদ্দেশ্যে বলতে চাই, দেশনেত্রী তারেক রহমানের নির্দেশে যারা আওয়ামী দুঃশাসন সন্ত্রাসীদের যারা অলিতে গলিতে আয়োজে কারাতে বসে সুশ্রী দেওয়ার চেষ্টা করছেন, শ্রীপুর পৌর তথা বাস্তববাদ শ্রমিক দল সহ গাজীপুর জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা সকলে একত্রে মোকাবেলা করব। রাসেল প্রধান সাধারণ সম্পাদক বাস্তববাদ শ্রমিক দল সাথে আছেন, সভাপতি বাস্তববাদ শ্রমিক। আমরা অত্যন্ত আনন্দিত, দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেন ভবিষ্যৎ আর এই ফেসিবাদী সরকারের ফিরে না যায় এবং শেখ হাসিনার দূষররা এই দেশে যে আসতে না পারে, আজকের এই গাজীপুরের জনসভায় তা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। আমরা বহলগড়ি নয়, গাজীপুর সদর উপজেলা থেকে আমরা 41টি বাস ভরে এই আজকের এই প্রোগ্রাম সাফল্য করার জন্য এসেছি ইনশাআল্লাহ। আচ্ছা, গত 17 বছরে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে তারা এখনো এলাকায় লুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলি যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 300 এমপি সহ 700 এবং বাইতুল মোকাররমের খতিব সহ পালিয়ে গেছে, তাদের দূষরদের বাংলার মাটিতে স্থান হবে না। যারা এখন আনাচে কানাচে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষররা আছে তাদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। পরিণয়ন বিএনপির সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান। অনেক ভালো, যেটা চিন্তাই করা যায় না। আমরা কোনোদিন দাঁড়াইতেই পারি নাই গাজীপুরে। আজকে আমরা মল খুলে নিজের দলের জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম করতে পারতেছি, এটাই আমাদের সার্থকতা। এই যে 17 বছরের আপনারা বলেছেন যে দাঁড়াতে পারেননি, আসলে মানুষ এগুলো ভুলে গিয়েছে 5ই আগস্টের পরে। আপনারা সেই মানুষকে এগুলো স্মরণ করে দেওয়ার জন্য যদি দু একটা ঘটনা আমাদের বলতেন। আমরা এলাকায় সব ধরনের বিগত সরকারের আমলে যে অত্যাচারগুলো মানুষকে করতো সেইগুলো আমরা রোধ করে দিয়েছি ইনশাআল্লাহ স্ব এলাকায়। আগামীতে এই আসন থেকে আপনারা কাকে দেখতে চান জাতীয় সংসদে? এইটা কেন্দ্রের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমি আমরা কুশল মন্ডল, হাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং গাজীপুর জেলার সাবেক জয়েন্ট সেক্রেটারি। আজকে আমরা খুব আনন্দিত গাজীপুরের মাটিতে যে আমরা এত বড় একটা সমাবেশ করতে পারছি। এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা গাজীপুরবাসী সকলেই এটার অবদান আছে। আচ্ছা, এই 17 বছরের বিএনপির রাজনৈতিক পথ চলা কেমন ছিল? বিএনপির রাজনীতি খুব ছিল। আমরা ঘর থেকে বাড়িতে পারি নাই এবং আমরা কোনো মিছিল মিটিং করতে গেলে আমাদের উপরে আমরা মামলা পুলিশ দিয়ে অনেক কিছু করা হতো। এখন আমাদের যে নেতা বাচ্চু ভাই তার ইয়াতে আমরা এই শ্রীপুর গাজীপুর সদরে তার নেতৃত্বে আমরা অনেক মিছিল করেছি। গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আপনার মাওনা চৌরাস্তা, গাজীপুর সদর অনেক জটিকা মিছিল এবং মশাল মিছিল, রিয়াদ ভাইয়ের সাথে ছিল মশাল মিছিলে। আমরা সব মিছিলে আমরা অ্যাটেন্ড করেছি, জটিকা মিছিল, মশাল মিছিলে। আমরা আগামীতে গাজীপুরে বাচ্চু ভাইকে দেখতে চাই। আমার নাম আব্দুল সামাদ আজাদ, আমি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এই 17 বছরে বিএনপির রাজনৈতিক পথ চলাটা কেমন ছিল? খুব খারাপ ছিল। আমি দুঃশাসন ছিল। আমি তারেক রহমানের মামলার একটা মামলার আসামি এবং একাধিক মামলার আসামি আরো হাজি আব্দুল মুতালিব। আগামীতে কাকে দেখতে চান এই আসন থেকে? রবিকুল ইসলাম বাচ্চু ভাইকে। আপনার নাম পরিচয় দেন। হাজি আব্দুল মুতালিব সাবেক 2 বারের মেম্বার। এই মিছিলে অংশগ্রহণ করছি আমরা।
নির্বাচন আশা করছি। সরকার এই দেশে আপনার পরিচয় ভাই, আপনার পরিচয়। আমি জেলেট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহসভাপতি। কালিয়াকুড়ে এক আসনের সংসদ নির্বাচনের মানুষের মাননীয় নেতা ব্যারিস্টার ইশরাক আহমেদের সমর্থন করার জন্য আমরা আজকে এই গাজীপুরের সমাবেশে উপস্থিত হয়েছি। আমরা আগামী সংসদ নির্বাচনে তাকে দেখতে চাই এবং তার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাই। আগামী সংসদ নির্বাচনে তাকে দয়া করে ভোট দিবেন এবং সে একজন ভালো লোক, সে একটি যোগ্য সম্পন্ন লোক। তাকে আমরা সবাই ভোট দিয়ে আমরা তার হাত শক্তিশালী করার জন্য আসছি এই মহাসমাবেশে।